মুহররম মাস কেন এত দামি? আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীকে 10টি বড় বড় পুরস্কার দান করেছেন। 10 জন নবীকে 10টি বড় বড় পুরস্কার ফজিলত দান করেছেন এবং অসংখ্য ফজিলত, অসংখ্য বরকত, অসংখ্য রহমত আশুরার দিনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম আশুরার দিনে জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, 10ই মুহররমকে সৃষ্টি করেছেন এবং 10ই মুহররম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 10ই মুহররম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা দোয়া কবুল করেছিলেন আমাদের নূর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় 10ই মুহররম হযরতে আদম নবীর দোয়া কবুল করেছিলেন। 10ই মুহররম মহান রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা স্থির করে রেখেছিলেন। আপনারা অনেকেই জানেন লাগাতার 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টির মাধ্যমে যারা ঈমান এনেছিল, যারা ঈমানদার, তারাই শুধু নূহ নবীর কিস্তির মধ্যে উঠেছিল। আর যারা বেঈমান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টি বন্যার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। 10ই মুহররম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন। নমরুদের আগুন থেকে যেদিন রক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই দিনটাও ছিল কি 10ই মুহররম আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ওই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। 10ই মুহররম মহান রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন রোগ থেকে শিফা দিয়েছিলেন। ওই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। 10ই মুহররম হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। এক ছিল পানির নিচে অন্ধকার, দ্বিতীয় ছিল মাছের পেটের অন্ধকার। অন্ধকার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন উদ্ধার করেছিলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইউসুফ নবীকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দিয়েছিল। ওই কূপ থেকে যেদিন উদ্ধার করেছিলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম,
উনি যখন ইউসুফ নবীকে হারানোর পরে হারানোর বেদনায় যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়তে পড়তে রক্ত বাহির হয়ে গিয়েছিল। ওই সময় যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইয়াকুব নবীর চোখ ভালো করে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন, 10ই মুহররম। আশুরা কেন এত ফজিলতপূর্ণ, কেন আশুরার এত দাম, আগে আমরা বুঝতে হবে। আগে বুঝতে হবে কেন আশুরা এত দাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিন দেখা হয় 40 বছর পর, ওই দিনটাও ছিল আশুরার দিন, 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10ই মুহররম যেদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অত্যাচার, ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন, ফেরাউনের জ্বালা যন্ত্রণা থেকে যেদিন রক্ষা করেছিলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। ফেরাউনের অত্যাচার থেকে যেদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছিলেন, ওই দিনটাও ছিল কি 10ই মুহররম, আশুরার দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10ই মুহররম হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। যেদিন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করাইছিলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10ই মুহররম, আশুরার দিনে আমি বাবা ছাড়া যে নবীকে সৃষ্টি করেছি রে, ওই নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা ছাড়া আমি যেই দিন হযরতে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইলাম, ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। আবার যখন কাফেররা আক্রমণ করলো হযরতে ঈসা নবীকে মারার জন্য, আমি যেদিন আসমানে জিন্দা অবস্থায় উঠায় নিলাম, ওই দিন তো ছিল 10ই মুহররম, আশুরার দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন দুনিয়াতে আবার পাঠাবো আখিরি নবীর উম্মত হিসাবে, ওই দিনটাও হবে আশুরার দিন, 10ই মুহররম। ওই দিনটা আশুরার দিন, 10ই মুহররম। এরপরে সবচেয়ে বেদনাদায়ক নির্মম ঘটনা 10ই মুহররম ঘটেছিল। ওই ঘটনাটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা